সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে। তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। এই মুলার দ্বারাতে হুটকি দিতে খাইবো কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মা কইছে চাই ভিডিও কল দাও। তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুলার, গ্যাসের চুলার উপরে ডেক্সি বয় রাখছে, এবিডি হেনতে কয় ফাইলা ঢাকায় তৈরি সুজা কর। কারবার দেখছেন? আমেরিকাতে হেবিডি ফাইলা সুজা করে লাগতে চাই, ওয়াহেদপুরতে ফাইলা সুজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি ৯২% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে, শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইখোলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়, এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ঠিক কিনা? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে ৯২% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট, এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা। আফসোস কি জানেন? আফসোস কি জানেন? আপনারে পিটাইতে আসছে ৫ জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারে মাইসে চান্দা তুল্লা পড়ায়। হেতে ৫ জনের ভিতরে আপনার ফিডুইন্ডা ৫ জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিরতো আইছে, এখন দৌড়ান দিয়াছে, এবারে ফিরতো আইছে, এবার ফুটাইতে জন হেতারে দৌড়ান দিয়ে ধৈর্য ধৈর্য ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই। ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে, এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ইমান থাকবে না। ১,৫০০ বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে? আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে ৫ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি, হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগীদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফাটা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির মারদুদ শয়তান থেকে ফাটা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না ১২ বার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহিরে ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে গায়ে। পাইছেন কেন আপনি? একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করিয়া খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা? কার তোর তো লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কি হলো না হন? বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতাল নিতে, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হাড় বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। বেড়া ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে, আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কর, কে কর? আহারে কথা কয় না লোকগুলা। এতগুলা লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো নয়। এটা আমি জিগাইতেছি, আপনার ডিব্বা যেমন ধুম ধরে বই রয়েছে, তো আমি কারই জিগাইতে আছি? কে কয়? কে কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কার?
কারে কয়? কারে কয়? নবীরে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলে নাই। বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারতো, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইবেন। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ। গায়লা আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচন্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে? আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে তাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আছেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা, তা আপনি হুজুরে দেখে সেটা বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেব মরসা দিয়া সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন, জিজ্ঞেসে শরীরটা কেমন, তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতেনও পারতাছেন না, কইতেনও পারতাছেন না, তো করতেছেন আর কি। আটকায় পীর সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার কতক্ষণ সাফা দিয়া এখন যায় বাড়ি গেছে কেন বুঝছো লইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল, নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনকে ভয় পায় নাই, রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন
অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? রুল আমিন আখন্দ আজকের প্রধান অতিথি, এই মাটিও মানুষ যাকে পেয়ে ধন্য হয়েছে। এই জনপদ বদলে দেওয়ার জন্যে যিনি দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ, যিনি প্রতিষ্ঠাতা ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়। আমি দোয়া করছি সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন। সবাই পড়ে আমিন। আজকের আয়োজনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ। মাগরিবের পরে কথা বলেছেন আমার এলাকারই এই কুমিল্লারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আজকের মাহফিলে যিনি নিবেদন করে আমাদেরকে নিয়ে এসেছেন, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ওয়াহেদপুর ময়দানে অনেকবার এসেছি। আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটা এই এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি এখনো ধরতাম পারছি না। এমন যদি হইতো যে জায়গা নাই, যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে। এত বড় জায়গা থাকতে কেন আইনে আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা, অবশ্যই হয় যারা মাহফিল হইলে আডাআডি করবো তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, এটা কথা হইলো। গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এই বছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কতক্ষণ কথা শুনবে? তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, একটা লাইন হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোট জায়গায় আয়োজন করার। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে 4 কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহর দোষ দেওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন। তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে। কথা শুনো নাই না? একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আবার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে। আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন, তো এখনো যদি আবার এই মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরো নিচে। এটার জন্য দেখতে পাচ্ছ না পেছনের লোক? হ্যাঁ, না ঠিকতে তো কইতে আছি, হ্যাঁ ঠিকতে। হ্যাঁ,
তারা আমার ঠিকটা আরো ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন, তো ওনাকে আমরা আটকে রাখবো না। আমি বলেছি আমি শুরু করি, আপনি কি একটু বসতে চান? ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। জি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে কইতেন না? কইয়েন, হ্যাঁ আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরা বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস সাইয়া সাইয়া ওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রাম এক মাহফিল গিয়া দেখি একবার কইছি ও ঘুরা আমার দিকে বল, না বয় না। আমি 3বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি আপনি যে আমি বারবার কইতেছি ঘুরা বল, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার কাছে চাই আলাপ কি? বুড়ের কাছে চাইয়া দিয়েছে আমার, পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি কি ওরা মন। আসন ধরে বন, আসন ধরে বন। আবার কয় জাগা হয় না, জাগা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওখান আরো ভালো জায়গা হয়েছে। মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, 2-1 বান্ডা বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে দরকার তাদের মঞ্চে এসে। হ্যাঁ কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছি, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলেন? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে, তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয়, স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি কন্ট্রাক্টর সব এক যুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নাই। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলে? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায়, তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসুস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে, সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন। সবাই পড়ে আমিন। আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে
তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকে কথা কইয়া থিতেই লাও, আর বাইক ফোন দাও যে কিতা করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝা বিরক্ত করবা এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন, যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে, কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়।